নমস্কার বন্ধুরা, ফুটবল খবর চ্যানেলে আপনাদের স্বাগত। লাল কার্ড ঘিরে বিতর্ক। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট রিয়াল আতলেতিকোর। শনিবার লা লিগার ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। সুবিধা বাড়ল বার্সেলোনার। শেষ লেপে এসে জমে উঠেছে লা লিগার খেতাবি লড়াই। একটা সময় যে বার্সেলোনা পিছিয়ে পড়েছিল খেতাবি লড়াই থেকে, এখন তাদের সামনে সুবর্ণ সুযোগ পয়েন্ট তালিকা শীর্ষে উঠে আসার। কারণ টানা 2 ম্যাচে পয়েন্ট নষ্ট করল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। শনিবার ও সাসুনার বিরুদ্ধে 1-1 ড্র করেছে রিয়াল। 1-1 গোলে ড্র করেছে রিয়াল। লাল কার্ড দেখেছেন বেলিংহ্যাম। অন্য ম্যাচে সেল্টা ভিগোর কাছে আটকে গিয়েছে আতলেতি। তারাও ড্র করেছে 1-1 ফলে। লাল কার্ড দেখেছেন আতলেতিকোর পাবলো বারিওস। রিয়াল ও ওসাসুনা ম্যাচ। এই ম্যাচে শুরুটা ভালোই করেছিল রিয়াল। 15 মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এই নিয়ে টানা 3 ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন ফরাসি স্ট্রাইকার। 39 মিনিটের মাথায় তাল কাটে ম্যাচের। রেফারির সঙ্গে একটি বিষয় নিয়ে বিতর্কে জড়ান বেলিংহাম। রেফারির দাবি তাকে কটূক্তি করেছেন বেলিংহাম, তাই লাল কার্ড দেখান এই মিডফিল্ডারকে। কিন্তু বেলিংহাম এবং কোচ কার্লো আনসেলোত্তি বলেন রেফারির বুঝতে সমস্যা হয়েছে। বেলিংহাম রেফারিকে উদ্দেশ্য করে কিছুই বলেননি, বিরক্তি হয়ে স্বগতোক্তি করেছিলেন। তবে সেসব দাবিকে উড়িয়ে দিয়েছেন রেফারি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ওসাসুনা। বক্সে ফাউল করে বসেন চুয়ামেনি। ভিএআরের চেকের পর পেনাল্টি পায় ওসাসুনা। স্পট কিক থেকে গোল করেন আন্তে বুদিমির। এরপর অনেক চেষ্টা করলেও আর গোল পায়নি রিয়াল মাদ্রিদ। 24 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে শীর্ষে রইল তারা। আতলেতিকো মাদ্রিদ বনাম সেল্টা ভিগো ম্যাচ। ঘরের মাঠে 1-1 গোলে ড্র করে অ্যাডভান্টেজ নষ্ট করেছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের প্রথমেই ধাক্কা খায় আতলেতিকো। বাজে ফাউলের জন্য 7 মিনিটের মাথায় লাল কার্ড দেখে বেরিয়ে যান পাবলো বারিওস। এরপর অনেক চেষ্টা করেও গোলের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না খুলিয়ান আলবায়েস পিয়াজমানরা। 68 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেল্টা ভিগোকে এগিয়ে দেন ইয়াগো আফসাস। অবশেষে 81 মিনিটে গোল করে আতলেতিকো সমতায় ফেরান আলেকজান্ডার সোরলথ। 24 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল আতলেতিকো। 23 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে 3-এ আছে বার্সেলোনা। সোমবার রাতে তাই লিগ শীর্ষে যাওয়ার লক্ষ্য নিয়ে রায়ো ভালেকানোর বিরুদ্ধে নামবে তারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।